হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। শীতের দিনের খুবই জনপ্রিয় একটা রেসিপি, বেগুন ভর্তা। বেগুন ভর্তা তৈরির জন্য আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টি বেগুন। এই বেগুন 2টি মিলে 500 গ্রামের মতো ওজন ছিল। তো এখন আমরা বেগুন ভর্তা তৈরির জন্য উপকরণগুলোকে কেটে নিচ্ছি। এখানে ছোট ছোট টুকরা করে টমেটো এবং বেগুনগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে 4 টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে 2 টুকরা করে বা এর থেকেও ছোট টুকরা করতে পারবেন। আসলে টুকরা করে নেওয়ার কারণ হচ্ছে এটা গ্যাস স্টোভে বা কাঠের চুলায় যেহেতু আমি ভর্তার জন্য বেগুনটা পোড়াবো না, সেক্ষেত্রে এটাকে টুকরা করে নিয়ে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে এটার মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে এই বেগুন এবং টমেটোগুলোকে একটু সাইডটা চেঞ্জ করে দিব, যাতে সব দিক থেকে সমান আছে এটা পোড়া পোড়া হয়ে আসে। আসলে এই ভিডিওটা যখন করেছি তখন থেকেই লোভ সামলাতে পারছিলাম না কতক্ষণে রেডি হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পোড়া পোড়া করে নিয়েছি। এটা পোড়া পোড়া একটা ফ্লেভার আসলে বেগুন ভর্তাটা খুব স্বাদ লাগে খেতে, এই জন্য এভাবে আর কি করে নেয়া। তো সবগুলো বেগুন এবং টমেটো উঠিয়ে নিয়ে কড়াইটা ক্লিন করে আমরা আবার চলে আসছি। কড়াইয়ের মধ্যে আমরা সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলের ফ্লেভারটা যারা পছন্দ না করেন তারা নর্মালি খাবার সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজ বাটাটা নিয়ে নিয়েছি এবং রসুন বাটা নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুনটা কুচিয়েও ব্যবহার করতে পারবেন, একই রকম স্বাদ থাকবে। যেহেতু আমারটা বাটা ছিল এই জন্য আমি বাটাটা নিয়েছি। এবং এখানে হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়াটা নিয়েছি যাতে ভর্তার কালারটা খুব সুন্দর হয়। এবং মরিচ এবং লবণটা সম্পূর্ণ নিজের স্বাদের উপরে নির্ভর করে আপনারা দিবেন। এখানে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি, কারণ আমার কাছে জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে চেপে চেপে একটু ভর্তা করে নিব, যেহেতু ভর্তা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক চলে এসেছে। ভর্তাটা অলমোস্ট রেডি, শুধু সার্ভ করার অপেক্ষা। এই যে ভর্তার ফাইনাল লুক। তো সবাই তৈরি করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভর্তাটা খেতে। এবং আমি এখন খেতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।